বাইরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি, তখন প্রকৃতির টানে পাহাড়, জঙ্গল আর নদীর আশ্রয়ে পৌঁছে গেলাম নিউমাল জংশন থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত ঝোলুং রিভার ক্যাম্পে। এটি ঝোলুং নদীর তীরে অবস্থিত, যা স্থানীয়রা ঝালং নদী বলে থাকে। নিউমাল জংশন থেকে এখানে আসতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। গাড়ির ভাড়া পড়ে 1800 থেকে 2000। এই গায়ে জল দিস না, এই গায়ে জল দিস না, গায়ে জল দিস না। ঝালং নদীর ওপর যে ব্রিজটি দেখলেন, সেই ব্রিজ থেকে বাঁ দিকে বেঁকে গেলেই ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট। এখানে মোট 3টি ক্যাটাগরির 6টি কটেজ রয়েছে, যার মধ্যে আমরা ছিলাম 4 নম্বর কটেজে। আমরা আছি WBFDC নেচার রিসর্ট ঝালং রিভার ক্যাম্পে। চলুন আপনাদের পুরো প্রপার্টিটা ঘুরে দেখাই। এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই আমি ভিডিও করছি। গেট দিয়ে ঢুকেই অনেকটা এরকম, কিছুটা এগিয়েই বাঁ হাতে পার্কিং, তাই আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা অনায়াসে পার্কিং করতে পারবেন। এখানে যে পার্কিং এরিয়া দেখা যাচ্ছে, কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে অলরেডি। WBFDCর নেচার রিসর্ট বুক করতে হলে আগে WBFDCর ওয়েবসাইটে যেতে হবে, সেখানে সিলেক্ট নেচার রিসর্ট করতে হবে, তারপর আপনাদের ডেট বসাতে হবে এবং পার রুমে কতজন থাকবেন সেটা বসাতে হবে। সেই অনুযায়ী চেক অ্যাভেলেবিলিটি করতে হবে, তারপরে আপনারা বুক নাও অপশানে গেলেই বুকিং হয়ে যাবে। আপনাদের যদি সেখানে প্রোফাইল ক্রিয়েট করা নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, প্রোফাইল ক্রিয়েট করে লগ ইন করা যাবে। এরপর আসছি এই নেচার রিসর্টের সবচেয়ে সুন্দর জায়গাটাতে, ঝালং নদীর ওপর এই সুন্দর ব্রিজটাতে। চলুন যাওয়া যাক। একদিকে পাহাড়, অন্যদিকে জঙ্গল, আর তার মাঝে এই স্রোতস্বিনী ঝালং নদী, আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই সুন্দর ব্রিজটা। এই ব্রিজটায় দাঁড়িয়েই অনেক সময় কেটে যাবে। এখন বৃষ্টি হচ্ছে বলে সেভাবে দাঁড়াতে পারছি না, তাও বৃষ্টির মধ্যেই ঘুরছি, এত ভালো লেগেছে। অন্যান্যবার এসে আমরা জল ঢাকার ধারে থাকি, এবারে ঝালং নদীর ধারে থাকার অভিজ্ঞতা এই প্রথম। ব্রিজটা ক্রস করে সামনের দিকে যাই, কিছুটা এগিয়েই বাঁ হাতে রেস্টুরেন্ট কাম রিসেপশন। আমাদের চেক ইন একটু আগেই হয়ে গেছে, চেক ইনের সময় লাগেজ ছিল তাই ভিডিও করা হয়নি। রিসেপশনটা দেখাচ্ছি আপনাদের, তারপর আমরা কটেজগুলোতে যাব। চারিদিকে সবুজের সমারোহ, এত সবুজ, এত সুন্দর। বর্ষাকালে কিন্তু প্রকৃতি একটা আলাদা মাত্রাতে চলে যায়। বর্ষাকালে যারা ঘর থেকে বেরোন না তারা কিন্তু একবার পাহাড়ে বা জঙ্গলে এসে দেখবেন কত সুন্দর লাগে চারিদিক। এই যে দেখুন, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে রং করা, চারিদিকে সবুজ রং করা হয়েছে, এত ভালো লাগছে। আর একটা জিনিস বলে দিই, এই প্রপার্টিটাতে কিন্তু জোঁকের ভয় নেই। আমরা এতক্ষণ পর্যন্ত ঘুরলাম, নদীর ধারেও গেলাম, কিন্তু কোনো জোঁক দেখতে পাইনি।
এই যে বাঁ হাতে যে শেড দেয়া ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম রিসেপশন। এখান থেকে কটেজগুলো একটু দূরে দূরে। WBFDC প্রপার্টি, তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা ছড়ানো ছিটানো। আমাদের কটেজের দিকে যাব। এখানে 3টে ক্যাটাগরির কটেজ রয়েছে, ডিলাক্স, সুপার ডিলাক্স আর প্রিমিয়াম। ডিলাক্স ক্যাটাগরির কটেজের ট্যারিফ হচ্ছে 2500 টাকা, সুপার ডিলাক্স 3000 টাকা আর প্রিমিয়াম 3500 টাকা। আমাদের সুপার ডিলাক্স ক্যাটাগরির কটেজ বুক করা হয়েছে। প্রিমিয়াম ক্যাটাগরির কটেজ তখন অ্যাভেলেবেল ছিল না, বুক হয়ে গিয়েছিল, তাই আমরা সুপার ডিলাক্স বুক করেছি। এই দিক থেকেও নদীর কলকল শব্দ ভেসে আসছে। বাঁ দিকেই নদী দেখতে পাবেন আপনারা একটু পরেই। এই যে নদী, আমরা শুধু ভাবছি কখন নদীতে নামবো। এখন যদিও ভীষণ স্রোত রয়েছে, তাও পা ডোবাবো না এমন কি হয়? এই যে কটেজগুলো, নদীর ধার, তার সাথে তার ধারে সুন্দর সুন্দর কটেজ। এইখানে নদীর স্রোতটা খুবই বেশি। দেখাচ্ছি আপনাদের। কটেজটা একটু ওপরের দিকে। এটা আর একটা কটেজ। ডান দিক বাঁ দিক করে কটেজ রয়েছে। বাঁ দিক বলাটা ভুল, ডান দিকেই সব কটেজগুলো রয়েছে। এই যে দুটি কটেজ দেখছেন, এর মধ্যে প্রথম কটেজটি আমাদের সুপার ডিলাক্স ক্যাটাগরির, কটেজ নাম্বার 4। রুম ট্যুর করা যাক।
রুম আর বাথরুম দুটোই ভীষণ স্পেসিয়াস, আর এখানে সমস্ত কিছু প্রয়োজনীয় অ্যামেনিটিস রয়েছে। আর প্লাস পয়েন্ট হলো প্রত্যেকটা কটেজের সামনের ব্যালকনি, যে ব্যালকনিতে বসে নদীর গর্জন শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দেয়া সে এক অন্য অনুভূতি। আমরা পুরো সন্ধেটাই এই বারান্দায় কাটিয়েছিলাম। এবার নদীতে নামব। বর্ষাকাল, তাই হয়তো গলা অবধি জলে ডুবে স্নান করব না, কিন্তু হাঁটু অবধি জলে নামব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।